আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএস রান্নাঘর। আজ আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে নারিকেল ভুনা। এই খাবারটি বরিশালের একটি জনপ্রিয় খাবার। এই রেসিপিটি তৈরি করতে আমার যা যা লাগবে: তেজপাতা, দারচিনি, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আরও লাগবে খোসা ছাড়ানো চিংড়ি মাছ এবং নারিকেল বাটা। প্রথমে একটি হাঁড়িতে তেল দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব খোসা ছাড়ানো চিংড়ি মাছ। আমি এখানে 1 কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে প্রায় 10 সেকেন্ড এপিট ওপিট করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চিমটি লবণ। হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো খুব ভালোভাবে ভেজে নেব। এরপর মাছগুলো একটু লালচে হয়ে আসলে মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, কারণ বেশিক্ষণ ধরে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। এই তেলের মধ্যেই দিয়ে দেব 4 টুকরো তেজপাতা, 3 টুকরো দারচিনি। মশলাগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নরম করে ভেজে নিতে হবে। এই রান্নার জন্য নারিকেল আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে নারিকেল ব্লেন্ডারও করে নিতে পারেন। পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ আদা বাটা। এরপর মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটার সাথে মেশাতে হবে। এরপর দিয়ে দেব নারিকেল বাটা। এই রান্নার জন্য নারিকেল আমি মিহি করে বেটে নিয়েছি। নারিকেলটা মিহি করেই বাটতে হবে, না হলে রান্নাটা ভালো হবে না। এবার নারিকেলটাকে মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। এই রান্নাটা করতে প্রচুর সময় আর ধৈর্য লাগে, কারণ নারিকেলটা যত বেশি তেলের উপর ভাজা হবে তত বেশি এর স্বাদটা বেড়ে যাবে। এই রান্নাটায় নারিকেল অনবরত নাড়তে হয় যাতে পাতিলের তলায় লেগে না যায়। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং প্রায় 10 মিনিট পর আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব।
এভাবে প্রায় 30 মিনিটের মতো আমি নারিকেলটাকে ভেজে নিয়েছি। নারিকেল ভাজার সময় চুলার জালটা লো থেকে সামান্য একটু মিডিয়ামে রাখতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পানি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এরপর একটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। যখন নারিকেলের পানি প্রায় শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 8 থেকে 10টি কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য আবার ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এরপর ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে পাতিলের তলায় লেগে যাবে। পানি প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে যাতে পাতিলের তলায় লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানেও আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন। লবণ দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নেব। নারিকেল থেকে দেখতে পাচ্ছেন খানিকটা তেল উঠে এসেছে। এই তেলের উপরে নারিকেলটাকে একটু ভাজা ভাজা করে নেব। আগেই বলেছি যত বেশি ভাজা হবে তত বেশি এর স্বাদ পাওয়া যাবে। প্রায় নারিকেল রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করার জন্য এখানে আমি ডেকোরেশন করে নিয়েছি। তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে অবশ্যই আমার নতুন নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আশা করি আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। খোদা হাফেজ।